নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আপনাদের প্রত্যেককে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে রেমেডিটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু একটা ডে ক্রিম এবং নাইট ক্রিম। তো আজকে যে নাইট ক্রিম আর ডে ক্রিমটা দেখাবো এটা মানে স্কিনের প্রত্যেকটা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। স্কিনের মধ্যে আমাদের কি হয়, ডালনেস চলে আসে এবং বিভিন্ন রকমের দাগ থাকে এবং পিগমেন্টেশন থাকে, তার সাথে সাথে ট্যানিং চলে আসে, কোনো রকমের গ্লো থাকে না, রিঙ্কেলস চলে আসে। তো এই সমস্যাগুলো কিন্তু থেকেই যায় স্কিনের মধ্যে। আমরা যতই বাজার থেকে নামি দামি প্রোডাক্টস কিনে নিয়ে আসি না কেন, একটা ক্রিমের মধ্যে সমস্ত কিছু পাই না। আমরা যখন বাজার থেকে একটা ক্রিম কিনে নিয়ে আসি, সেই ক্রিমটার মধ্যে কি পাই, সান প্রোটেকশন পাচ্ছি না, কিংবা সিরাম থাকে না, কিংবা ফাউন্ডেশনের যে মানে স্কিনের মধ্যে গ্লোটা দেয় সেই গ্লোটা থাকে না, অনেক কিছু জিনিস অ্যাড থাকে না। একটা ক্রিমের মধ্যে সমস্ত কিছু থাকা সম্ভব নয়। তো সেই রকম একটা ক্রিম দেখাবো যেটা একটা ক্রিমের মধ্যেই আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। মানে আপনি যখন একটা ক্রিম মাখবেন, সেই ক্রিমটা মাখার সাথে সাথে আপনার টোনারও চলে আসবে, টোনারের সাথে সাথে সিরাম, সান প্রোটেকশন, তার সাথে সাথে আমরা যে মেকআপ করে থাকি সেই মেকআপেরও লুকটা চলে আসবে ওই ক্রিমের মাধ্যমে। তো ক্রিমটাকে কিভাবে আমি বানিয়ে নেব সেটা আপনাদের এখন আমি শেয়ার করছি। তার আগে আমি প্রত্যেক বন্ধুদের বলবো একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটাকে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো ক্রিম বানানোর জন্য অবশ্যই আমি আজকে তো হোম রেমেডি কিছু ব্যবহার করব, তার সাথে সাথে বাজারেরই প্রোডাক্টস ব্যবহার করব মানে কি ময়শ্চারাইজার ক্রিমটাই ব্যবহার করব। তো আমি যেটা ব্যবহার করি সেটা দিয়েই আজকে ক্রিমটা বানিয়ে দেখাবো। আর আপনারা যে ক্রিমটা ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন। তবে এখন গরমকাল, এইটুকুই বলবো যে একটা সফট টাইপের ক্রিম নেবেন, একটু লাইট ওয়েটের যে ক্রিমগুলো হয় সেটা দিয়েই ব্যবহার করবেন। যেমন নিভিয়া সফট ক্রিম হয়, সেই নিভিয়া সফট ক্রিম দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে আমি ওটা দিয়ে দেখিয়ে দিতাম, কিন্তু আমার কাছে ওটা নেই, যেহেতু আমি নিভিয়া সফট ক্রিম ব্যবহার করি না, এটাই ব্যবহার করি। তো এটাও খুবই ভালো। এটা 48 ঘন্টা ধরে আমাদের স্কিনকে হাইড্রেট রাখে। এটা দারুণ একটা প্রোডাক্টস। এটা দিয়ে কিন্তু আমি ক্রিমটা আজকে বানিয়ে দেখাবো। এটা কোনো স্পন্সার ভিডিও না, তাও আমি ব্যবহার করি তার জন্যই আমি বললাম। তো সবার প্রথমে আমি কিন্তু ডে ক্রিমটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এতটা পরিমাণ আমি ক্রিম নিয়েছি, অল্প পরিমাণেই বানাবো, বেশি পরিমাণ বানাচ্ছি না, অল্প করেই দেখিয়ে দিচ্ছি। মানে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে আমি নিয়েছি এখানে। এরপরে নেক্সট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অ্যালোভেরা জেল। হাফ চামচই এখানে পরিমাণটা নিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে গ্লো করে দেয়, হাইড্রেট রাখে এবং এই যে ক্রিমটা এটাকে আরও লাইট ওয়েট করে দেবে। আর তার সাথে সাথে স্কিনের মধ্যে যে দাগগুলো থাকে সেই দাগ সরিয়ে দেয়। সানবার্নের যে দাগ থাকে, গরমে বিশেষ করে এটা হয়েই যায়, তো সানবার্নের দাগও সরিতে পারে, পিগমেন্টেশন সরিতে পারে, ট্যানিং দূর করতে পারে, খুব তাড়াতাড়ি স্কিনকে উজ্জ্বল করতে পারে। তো এখানে অ্যালোভেরা জেল আমি হাফ চামচ নিয়েছি। এবার যেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলাপ জল। গোলাপ জলটা অল্পই দিচ্ছি, হাফ চামচের থেকে একটু কম। মানে টোনার যেখানে আমি বলেছি টোনারেরও কাজ করবে, তার জন্যই কিন্তু কয়েক ড্রপ আমি গোলাপ জল দিচ্ছি। তো এই গোলাপ জলটা অবশ্যই টোনারের কাজ করবে আর স্কিনের মধ্যে কিন্তু গ্লো ভাবটা নিয়ে আসবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যারা অ্যালোভেরা জেলটাকে ব্যবহার করতেই চান না, একদম অ্যালোভেরা জেল যাদের শ্যুট করে না ভাবছেন, তারা কিন্তু অ্যালোভেরা জেলটা নাও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটু গ্লিসারিন দিয়ে দেবেন। এখানেও গ্লিসারিন দিতে পারেন এর সাথে কয়েক ড্রপ। তবে আমার কিন্তু অয়েলি স্কিন খুব, তার জন্য আমি এখানে একদমই গ্লিসারিনটা দিচ্ছি না, তবে কয়েক ড্রপ দেওয়া যেতেই পারে। আর যাদের ড্রাই স্কিন তাদেরকে বলছি বিশেষ করে, তারা কিন্তু গ্লিসারিনটা অবশ্যই এখানে অ্যাড করবেন। আপনাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করবে এই গ্লিসারিন। আর গ্লিসারিন কি করে, আমাদের স্কিনটাকে দারুণ পরিষ্কার রাখতে পারে এবং স্কিনের মধ্যে ময়শ্চারাইজার যোগায়, গ্লো নিয়ে আসে। তো আর ড্রাই স্কিনদের তো একটা সমস্যা হয়, ড্রাইনেস চলে আসে স্কিনের মধ্যে, সেই ড্রাইনেসটা থাকে না, তার জন্যই কিন্তু গ্লিসারিনটা আমি দিতে বলছি। নেক্সট যেটা দিলাম সেটা হলো এই দেখুন সানস্ক্রিন। সিটাফিলেরই সানস্ক্রিনটা আমি ব্যবহার করেছি। তো আপনাদের যেমন স্কিন হবে, ধরুন ওয়েলি স্কিন যদি হয়ে থাকে, লাইট ওয়েটের যে সানস্ক্রিনগুলো হয় জেল বেস, সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো খুব ভালো হয়। আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস কিছু সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এই সিটাফিলের সানস্ক্রিনটাই আছে, এটা আমি ব্যবহার করি, আমাকে খুব স্যুট করে, তার জন্য কিন্তু আমি মানে 1/3 টিস্পুন মতো নিয়েছি সানস্ক্রিন। তো এখানে সানস্ক্রিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু সান প্রোটেকশনের কাজ করবে, তার জন্য এটা আমি দিয়ে দিলাম। তো যদি না সানস্ক্রিন থাকে দিতে হবে না, সানস্ক্রিনও আপনারা স্কিপ করে যাবেন, শুধু ক্রিম আর অ্যালোভেরা জেল
আর তার সাথে সাথে গ্লিসারিন, গোলাপ জল এগুলো দিয়ে দিতে পারেন। আর নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি দিয়ে দেবো, মেকআপ করে থাকি, মেকআপ করলে কী হয়, স্কিনটার সাথে সাথে কিন্তু গ্লো করে। মেকআপের প্রয়োজনই নেই এই ক্রিমটা ব্যবহার করার, সাথে সাথে কিন্তু মেকআপের মতো একটা লুক দেবে। আর তার জন্য কিন্তু আমি এই সিসি ক্রিমটা দিচ্ছি। আপনাদের কাছে সিসি ক্রিম কিংবা বেবি ক্রিম যদি থেকে থাকে তো দিয়ে দিতে পারেন। আমি লেকমি কোম্পানির এই সিসি ক্রিমটা ব্যবহার করি, তার জন্য কিন্তু একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে এটা বেশি দিতে হবে না। মানে কি পরিমাণটা দেবেন, যে মটর দানার মানে দানা হয় সেরকম দানার এক দানা, খুব বেশি পরিমাণ হলে 2 দানা মতো দিয়ে দেবেন। আর আপনারা যদি মনে করেন যে এখানে অল্প পরিমাণে একটু নারকেল তেল দিয়ে দেবো, 2 ড্রপ মতো নারকেল তেলও দিতে পারেন, মানে ড্রাই স্কিনদের জন্য। গ্লিসারিন বাড়িতে নেই, কোনো সমস্যা নেই, গ্লিসারিন না থাকলেও কিন্তু নারকেল তেল খুব সুন্দর ময়শ্চারাইজার যোগায় আর স্কিনকে পরিষ্কার করে। 2 ড্রপ মতো নারকেল তেল দিলেও কিন্তু খুব সুন্দর কাজ করবে। তো নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি সেটা হলো সিরাম। এই পিলগ্রিমের সিরামটাই আমি ব্যবহার করি, তো সেটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি, কয়েক ড্রপ মতো দিয়ে দেবো এখানে। তো আমি প্রথমেই বলেছি যে একটা ক্রিমের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, মানে আপনি একটা ক্রিম ব্যবহার করলে টোনার পাচ্ছেন, সিরাম পাচ্ছেন, সান প্রোটেকশন পাচ্ছেন, তার সাথে সাথে ময়শ্চারাইজার পাচ্ছেন, মানে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে। ভিটামিন সি সিরাম কি করে, আমাদের স্কিনকে প্রোটিন যোগায়, তো তার জন্য কিন্তু প্রোটিন প্রয়োজন আছে। কয়েক ড্রপ দিচ্ছি, দেখুন আমি দিয়ে দিচ্ছি 4-5 ড্রপ মতো দিয়ে দিচ্ছি, ব্যাস এই সিরামটুকুই দিয়েছি এখানে। যদিও আমি সবার শেষে নাইট ক্রিমটা বানাবো, প্রথমে কিন্তু ডে ক্রিমটা বানিয়েছি আর এটা একটু ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেবো। যদিও রাতে এই ভিডিওটা করছি আমি, তা সত্ত্বেও দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কিনের উপরে অ্যাপ্লাই করে, কারণ আপনারা নিজেরাও দেখুন যে এটা অ্যাপ্লাই করার পরে সাথে সাথে স্কিনের মধ্যে কতখানি গ্লো দিচ্ছে। মুখটাকে ভালো করে আপনারা কি করবেন, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে আসবেন আর এই ক্রিমটাকে মুখের উপরে অ্যাপ্লাই করে নেবেন, ব্যাস। এরপরে আপনাকে আর কিছুই ব্যবহার করতে হবে না, মানে টোনার, এক্সট্রা করে সিরাম, তারপরে যে ময়শ্চারাইজার ক্রিম, যে স্টেপগুলো থাকে, কিংবা আমরা যখন মেকআপ করি ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিম, বেবি ক্রিম এগুলো ব্যবহার করি, আর এক্সট্রা করে 1বার 2বার 3বার, মানে এতগুলো স্টেপ আর করতে হলো না, একটা ক্রিমের মধ্যেই প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে। তো এটা খুব ভালো ক্রিম হলো কিনা বলুন, একদম সহজ একটা ক্রিম বাড়িতে বানিয়ে নেবেন আর ব্যবহার করবেন, ব্যাস। এটাকে ব্যবহার করার পরে বাইরে চলে যাবেন, কোনো রকমের মনে হবে না যে আপনি কোনো মেকআপ না করেই একদম হালকা যে মেকআপটা করি সেই হালকা মেকআপের কিন্তু লুকটা দিয়ে দেবে এটাই, ব্যাস। এইটা ডে ক্রিম আমি দেখিয়ে দিলাম, আর এটা একটা কাঁচের শিশিতে আমি এখন ভরে রেখে দিচ্ছি। এটা আমি এইরকম কাঁচের শিশিতে রেখে দিচ্ছি। দেখুন কাঁচের শিশি যদি আপনাদের কাছে থাকে খুব ভালো হয়, না হলে কিন্তু এরকম প্লাস্টিকের কোনো ছোট্ট শিশিতে করে রেখে দেবেন, তো ব্যবহার করবেন। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে না, বাইরেই কিন্তু ঠিক থাকবে। আমি 8 দিন মতো এটা ব্যবহার করতে পারবো আরামসেই, কিন্তু এতটা পরিমাণ কিন্তু আমি বানিয়েছি। তো এরপরে আমি নাইট ক্রিমটা বানানোর আগে যেটা আমি বলে দিচ্ছি আপনাদের, যদি আপনাদের কাছে মানে সানস্ক্রিন না থাকে কিংবা এই সিরামটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, শুধু অ্যালোভেরা জেল দিয়ে যে ক্রিমটা আপনি ব্যবহার করেন সেই ক্রিম, অ্যালোভেরা জেল, একটু গোলাপ জল, আর তার সাথে সাথে একটু নারকেল তেল, আর নাহলে গ্লিসারিন, এইগুলো দিয়েও কিন্তু ক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আর যেটা নেই সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অ্যালোভেরা জেল কিন্তু দারুণ আমাদের ময়শ্চারাইজার ক্রিম, তো অ্যালোভেরা জেল যদি বাড়িতে থাকে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর ক্রিম বানানো যায়। তো মুখটার একদম গ্লোটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতখানি। দেখুন প্রথমে আমি যখন ক্যামেরাতে বসেছিলাম জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে চলে এসেছিলাম, কিছুই কিন্তু ছিল না। এবার আমি যে ক্রিমটা লাগিয়েছি, এই ক্রিমটা ব্যবহার করার পরে যে স্কিনটা আপনারা দেখছেন, দেখতেই পাচ্ছেন কতখানি গ্লো করছে, মনে হবে যে হালকা কিছু আমি মেকআপ করেছি, তো ফাউন্ডেশনের মতো কিন্তু হালকা কাজ করছে। এটা সত্যি খুব এফেক্টিভ একটা ক্রিম, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ডে ক্রিমটা কেমন হয়েছিল। এখানে নাইট ক্রিম বানানোর জন্য কোনো কিছু বিশেষ কিছু লাগছে না, এই জিনিসগুলো দিয়েই হবে। তো এই ময়শ্চারাইজার ক্রিমটা অবশ্যই এখানে লাগছে। এখানে আমি এটাকেও কিন্তু হাফ চামচ দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচ ওই ক্রিমটা নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে ওই সফট ক্রিমটা যদি থাকে নিভিয়ার, সেটাই নিয়ে নেবেন। তার সাথে যেটা লাগবে অবশ্যই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও ঠিক সেম মাপ, ওই হাফ চামচ মতোই আবার দিয়ে দিচ্ছি। আর নেক্সট যে ইনগ্রিডিয়েন্টস, অল্প পরিমাণে ওই গোলাপ জল দিয়ে দিচ্ছি এখানেও। এখানেও কিন্তু এই সিরামটাও দিচ্ছি কয়েক ড্রপ, কারণ রাতেও আমরা সিরাম ব্যবহার করি। আর সিরামটা আপনারা স্কিপ করে যেতেও পারেন। এখানে 3 ড্রপ মতো এখানে আমি সিরামটা দিয়েছি, একটু কম করে দিচ্ছি রাতের জন্য।
নেক্সট যেটা দেবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। আর এখানে আমি কিন্তু গ্লিসারিনটা দিচ্ছি না, আপনারা কিন্তু অল্প পরিমাণ 3-4 ড্রপ মতো গ্লিসারিন দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমেই বলেছি আমি আজকে কিন্তু গ্লিসারিন দেবো না। তো আমার খুবই অয়েলি স্কিন, তার জন্য কিন্তু এমনি গরমে খুব অয়েল প্রোডাকশন হচ্ছে। শীতে হলে তাও দিয়ে দিতাম, গরমের সময় যেহেতু আমি বানাচ্ছি এখানে আমি দিচ্ছি না। যাদের ড্রাই স্কিন আছে তারা অবশ্যই গ্লিসারিন একটু দিয়ে দেবেন, নাহলে নারকেল তেল একটু দিয়ে দেবেন। আর এখানে আমি একটাই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে শুধু ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছি। তো ভিটামিন ই ক্যাপসুল কি করে, আমাদের স্কিনের মধ্যে দাগগুলোকে তো সরিয়ে দেয় আর এক্সট্রা করে ময়শ্চারাইজার যোগায়, তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট করে। তো এই যে ক্রিমটা, এটাও কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে মানে গ্লো এনে দেবে এবং স্কিনের মধ্যে একটা আলাদা পরিবর্তন চলে আসবে। এটাকে জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে আসতে হবে, তারপরেই যদি এই ক্রিমটা ব্যবহার করেন ব্যাস, আর কিছু কিন্তু লাগাতে হবে না। মানে নেক্সট মর্নিং আপনি কিন্তু ফিল করতে পারবেন যে কতখানি স্কিনটা নরম হয়ে গেছে, একটা আলাদা সফট হয়ে যায়, স্কিনটা খুব সুন্দর নরম হয়। আর স্কিনের মধ্যে যে রিঙ্কেলস আসে সেই রিঙ্কেলসগুলো আসতে দেয় না। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এটা বয়সের ছাপই আসতে দেবে না, এরকম জিনিসগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে। তো নাইট ক্রিমটাও দেখতে পেয়েছেন কতটা লাইট ওয়েটের হয়েছে, একদম কিন্তু লাইট ওয়েটের। বিশেষ করে যাদের সেনসিটিভ স্কিন, অয়েলি স্কিন, তারা লাইট ওয়েট কিছু ব্যবহার করতে চান, তো তাদের জন্য একদম পারফেক্ট, প্রত্যেকের জন্যই পারফেক্ট। অল টাইপ স্কিনের জন্যই আমি বলেছি। যদি কোনো ইনগ্রিডিয়েন্টস আপনাদের স্যুট না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জিনিসটাকে স্কিপ করে যাবেন। আর আমাকে কমেন্ট করেও জিজ্ঞাসা করতে পারেন যে এর অল্টারনেটিভ কি ব্যবহার করব। দুটো ক্রিম ব্যবহার করে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন রেমেডি বানাতে অনেকখানি উৎসাহিত করে। আর আপনাদের যদি সত্যিই উপকারে এসে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এরকম নতুন নতুন রেমেডি যখনই শেয়ার করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্রিমটাকে কিভাবে বানাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে এবং কি সাবধানতা নিতে হবে। তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন।